কথা বলবো নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, ডিসি ট্রাফিক তিনি বলছেন সেনার গাড়ির চালক আইন ভেঙেছেন আর 5টা ট্রাফিক আইন ভাঙার মতোই ঘটনা, সেই কারণে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, এফআইআর রুজু হয়েছে। কিন্তু শওকত মোল্লা একজন বিধায়ক, তার পাইলট কারের ধাক্কায় একজন মানুষের প্রাণ চলে গেল, সেখানে পুলিশ বলছে তদন্ত করে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। দুক্ষেত্রে দুরকম ব্যবস্থা। দেখো, যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ দেখছি আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত রোড ট্রাফিক কোনো অ্যাক্সিডেন্ট বা সেই অ্যাক্সিডেন্টে যদি কারোর মৃত্যু হয় সেই ঘটনা যাই হোক না কেন, সেই ব্যাপারে বিভিন্ন সময় এমনকি কোনো গাড়ি যদি কলকাতার রাস্তায় হাই স্পিডেও যায় তাহলে পরেও বিভিন্ন ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ কলকাতা পুলিশ তার ট্রাফিক বিভাগ এখন যথেষ্ট সচেতন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তারা কড়া ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন উঠছে যে সব ঘটনার ক্ষেত্রেই কি কলকাতা পুলিশ সমানভাবে করা, নাকি কলকাতা পুলিশ বিভিন্ন ঘটনার সাপেক্ষে বিভিন্ন ঘটনা অনুযায়ী বিচার করে তারা ব্যবস্থা নিচ্ছে। ফলে কলকাতা পুলিশ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোথায় কীরকম কি ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। কেন বলছি কথা? তার কারণ তুমি জানো যে আজকে দুটো ঘটনা তুমি যদি দেখো একই সময় ঘটেছে, দুটো ঘটনা প্রায়, যখন রাইটার্সের সামনে ঠিক সিপির গাড়ি যাচ্ছিল এবং সেই সময় একটি আর্মির ট্রাক সেইটাকে রাইট টার্ন করতে গিয়ে প্রায় সিপির গাড়িকে ধাক্কা মারছিল, রীতিমতো ডেঞ্জারাস ড্রাইভিংয়ের কেস, এবং সেই গাড়িটাকে আটক করে, ট্রাককে আটক করে এবং সেই ট্রাক চালকের বিরুদ্ধে সেনাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআর করে কেস স্টার্ট করা হয়েছে। ফলে এই দিকে ঠিক আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং তারপরে লালবাজারে ডিসি ট্রাফিক প্রেস কনফারেন্স করে তার বিস্তারিত বিবরণ দিলেন যে কোথা দিয়ে সিপির গাড়ি যাচ্ছিল, কোথা দিয়ে আর্মির গাড়িটা তাকে চেপে দিচ্ছিল, কীরকম একটা ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছিল এবং তারা কি কি ব্যবস্থা নিয়েছেন, এবং তাদের এই মনোভাবও তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুরো কলকাতা শহরের সমস্ত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তারা একই ধরনের কড়া ব্যবস্থা নিতে চান, তারা একই ধরনের কড়া ব্যবস্থা নেবেন। কিন্তু এখন প্রশ্ন উঠে গেছে, ওই যেটা তোমাকে বলছিলাম যে ঠিক রাইটার্সের সামনে যখন একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, ঠিক তখন আর একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে আমাদেরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা যখন আসছিলেন ঘটকপুকুর থেকে সায়েন্স সিটির দিকে। তখন দেখুন, দিনভর আজ যা চললো সেনা বনাম পুলিশ সংঘাত, মহাকরণের সামনেই সেনাবাহিনীর ট্রাক আটকালো পুলিশ। একদিকে সেই ছবি রাখবো আপনাদের সামনে, পাশাপাশি দেখছেন যে যখন শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কা এক বাইক আরোহীর মৃত্যু হলো, পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন বাইকটি কিভাবে উল্টে পড়ে রয়েছে এবং বিধায়কের গাড়ির কনভয়ে যে পাইলট কার ছিল অর্থাৎ পুলিশের গাড়ি, সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ট্রাফিক আইন ভাঙার জন্যই ওই ট্রাক চালককে অর্থাৎ সেনার গাড়ি ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে, এফআইআর রুজু করা হয়েছে। পাসপোর্ট অফিসে যেতে হলে এটা লেনে যাওয়ার কথা নয়, ডান দিকে বাঁক নিচ্ছিল সেনার ট্রাক, ওখানে ডান দিকে বাঁক নেওয়া নিষিদ্ধ। হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলকাতা শহরে বেপরোয়া গাড়ি চালানো বরদাস্ত করা হবে না, কি জানিয়েছেন ডিসি ট্রাফিক, দেখুন। This is the case of the lane violation, negligent and rash driving ওর আগেনস্টে যে লিগালি ব্যবস্থা নেওয়া হচ্ছে ওটা হেয়ার স্ট্রিট থানাতে অলরেডি ইনিশিয়েট করা হয়েছে। আর আমি সেকেন্ড জিনিস বলছি, এটা ইট ইজ নট কি পুলিশ ভার্সেস আর্মি, এটা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকার উচিত না। ট্রাফিক ভায়োলেশন হলে কি সব ক্ষেত্রে আপনি এফআইআর করেন? দেখুন, ট্রাফিক ভায়োলেশন और ट्रैफिक वायलेशन मध्य 3-4टा मैंने वायलेशन मैंने क्या केस इनिशिएट हुए, कुछ आचे रेड लाइट वायलेशन जो आचे ওটা vehicle अगेंस्ट हुए। नॉर्मली आर्मीर vehicles आर meant to maintain the secrecy, তখন जो पर्सन व्यवहार করছে ওর अगेंस्टे ওটা মানে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল, ওনার अगेंस्टे লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। আপনারা শুনলেন যে পুলিশের তরফে পরিষ্কার বলা হলো যে রাস্তায় রাইট টার্ন নেওয়া নিষিদ্ধ, সেই রাস্তায় বিপজ্জনকভাবে অর্থাৎ ট্রাফিক আইন ভেঙে সেনা ট্রাক চালক ঢুকে পড়েছিলেন এবং তাই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ঘটকপুকুর থেকে সায়েন্স সিটি যাবার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। আর তাই নিয়ে লালবাজারের তরফে কি বলা হচ্ছে শোনাবো। আর্মির ক্ষেত্রে, ভারতীয় সেনার ক্ষেত্রে এতটা সক্রিয়
তৃণমূল বিধায়কের গাড়ি যেখানে দুর্ঘটনার কবলে একজন মারা গিয়েছে, সেই ক্ষেত্রে কি সিসিটিভি প্রকাশ করবেন আপনারা? দেখুন, ওখানকার সিসিটিভি ফুটেজ আমি খতিয়ে দেখছি, যখন অ্যাভেলেবল হবে আমি ওটা প্রকাশ করব। আর সেকেন্ড আছে, এটা ফেটাল অ্যাক্সিডেন্ট আছে, এটা ফেটাল অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন চলছে। এর যে তথ্য আছে ওটা আমি এখন দিচ্ছি না, বাট এটা লোকাল থানা যখন এটা ইনভেস্টিগেশন করছে তো তারপরে এটা তথ্য বেরিয়ে যাবে, এর নিয়ে আপনার চিন্তা করার কোনো বিষয় নেই।